হ্যালো এভরিওয়ান, ভালো আছো তোমরা সবাই? তো যারা ক্লাস 7-এর সায়েন্স নিয়ে পড়ছো এবং সায়েন্স নিয়ে তোমরা স্টাডি করছো, তো ক্লাস 7-এর সায়েন্সের একটা চ্যাপ্টার আজকে নিয়ে এসেছি। তো সেই চ্যাপ্টারটা আজকে আমরা আলোচনা করব পয়েন্ট ওয়াইজ, পার্ট ওয়াইজ। তো যারা প্রথম থেকে আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো দেখছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাস 7-এর সায়েন্সের যে চ্যাপ্টারটা তোমরা করবে আজকে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি বেসিক্যালি এটার মধ্যে অনেকগুলো কম্পোনেন্টস থাকে। স্পেশালি চ্যাপ্টারটার মধ্যে আমাদের যেটা হচ্ছে সার্কিটস অ্যান্ড দেয়ার কম্পোনেন্টস। তো সার্কিটস, কম্পোনেন্টস, এটার অ্যারাউন্ড আরও অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো পার্ট আছে। সেই টপিকগুলোও আমরা আলোচনা করব। তবে পুরো চ্যাপ্টারটা আমরা একদিনে শেষ করব না, একটা ক্লাসে শেষ হবে না, সেটা আমরা পার্ট করে নিচ্ছি এবং পয়েন্ট ওয়াইজ আলোচনা করব। তো প্রথম থেকে লাস্ট প্রত্যেকটি পার্ট তোমরা ভালো করে করবে, দেখবে, ঠিক আছে? তো চ্যাপ্টারের প্রথমেই আমি যে চলে যাব সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। এই যে ইলেকট্রিক কারেন্ট শব্দটা বা ইলেকট্রিক কারেন্ট মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইলেকট্রিক কারেন্ট, সেটা তোমাদের বুঝতে হবে। ইলেকট্রিক কারেন্ট অথবা ইলেকট্রিসিটি যেটাই আমরা বলি, এই যে টার্মটা, সেই টার্মটার অ্যাকচুয়াল মিনিং কী? তো ইলেকট্রিক কারেন্ট অর ইলেকট্রিসিটি যেটাই বলো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ফ্লো অফ নেগেটিভ চার্জ। এখানে নেগেটিভ চার্জ যখন ফ্লো হয়, সেটাকে আমরা বলি ইলেকট্রিসিটি অর ইলেকট্রিক কারেন্ট। এবার নেগেটিভ চার্জ কোনটা? নেগেটিভ চার্জ কি? দেখো, পরমাণুর মধ্যে তিনটা কণা থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এর মধ্যে যে ইলেকট্রন যে কণাটা আছে, সেটা হচ্ছে নেগেটিভ চার্জ পার্টিকেল। যখন সেই ইলেকট্রনটা ফ্লো হয়, সেই ইলেকট্রনের ফ্লোটাকে আমরা বলি ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে? তো ইলেকট্রিক কারেন্ট বেসিক্যালি যখন আমাদের চার্জের ডিফারেন্স হয়, অর্থাৎ নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ যেটা থাকে, সেই ডিফারেন্স হয় প্রথম থেকে বা একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যখন এটা ফ্লো হবে, তখন এই ফ্লোটাকে আমরা ইলেকট্রিক কারেন্ট অথবা ইলেকট্রিসিটি হিসেবে আখ্যায়িত করব, ঠিক আছে? তো ইলেকট্রিক কারেন্ট জিনিসটা তোমরা নিশ্চয়ই বুঝে গেলে, সেটা হচ্ছে দ্য ফ্লো অফ নেগেটিভ চার্জ। ওকে, নেক্সট আমরা যাব এই ইলেকট্রিক কারেন্টের যে ফ্লো হয়, অর্থাৎ আমরা যখন চলাফেরা করি, আমাদের চলার জন্য কিন্তু একটা পথ দরকার বা একটা রাস্তা দরকার। ঠিক ইলেকট্রিক কারেন্টও চলার জন্য তারও একটা পথ দরকার। তো ইলেকট্রিক কারেন্ট যেই পথে চলাফেরা করে বা যেই পথে চলে, সেই পথটাকে বলা হয় ইলেকট্রিক সার্কিট, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক সার্কিট কথাটা হচ্ছে দ্য পাথ অফ ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট যে পাথে চলছে, সেই পাথটাকে আমরা বলছি সার্কিট। এবার সেই সার্কিট অথবা সিম্পল একটা সার্কিট যখন তোমরা বানাবে বা ড্র করবে, সেই সার্কিটের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট ব্যবহার করা হয়। এবার কম্পোনেন্টগুলো কী হতে পারে? তো সিম্পল কয়েকটা কম্পোনেন্ট তোমাদের ক্লাসে যেগুলো তোমরা পড়বে, যেমন কোর্স, সেল, বাল্ব, সুইচ, ওয়্যার, ব্যাটারি, ক্রসিং ওয়্যার, কানেক্টেড ওয়্যার, এই যে জিনিসগুলো, দে আর কল কম্পোনেন্টস অফ দ্য ইলেকট্রিক সার্কিট। এবার সেই ইলেকট্রিক যে কম্পোনেন্টগুলো আছে, সেই কম্পোনেন্টগুলো আমরা যদি অরিজিনালি বা অ্যাকচুয়ালি ড্র করতে চাই কোনো একটা সার্কিটের ডায়াগ্রামে, সেটা আমাদের অনেকটা সময়ের ব্যাপার, আমরা অনেকটা সময় নিয়ে নেবে। ধরো একটা বাল্ব তোমরা ড্র করবে, সেখানে অনেকটা সময় নেবে। একটা সেল তোমরা ড্র করবে। আমরা যদি অ্যাকচুয়াল সেল অথবা অ্যাকচুয়াল বাল্বটা ড্র করতে চাই, কোথায়? ইলেকট্রিক সার্কিটে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এই ইলেকট্রিক সার্কিটের মধ্যে সেগুলো অরিজিনালি ড্র না করে আমরা এগুলো সিম্বলগুলো ড্র করব। তার জন্য কি হবে? যে সেল, ব্যাটারি, ওয়্যার, ক্রসিং ওয়্যার, সুইচ অন, সুইচ অফ, এই প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কম্পোনেন্টের ডায়াগ্রামটা কী বা চিহ্নটা কী, সিম্বলটা কী, সেটা তোমাদের শিখে রাখতে হবে। তাহলে কি হবে? যখন তোমরা একটা ইলেকট্রিক সার্কিট ড্র করবে, এইগুলো জায়গায় সেই সিম্বলগুলো তোমরা ড্র করে খুব কুইকলি বা শর্টলি অল্প সময়ের মধ্যে তোমরা সেই ডায়াগ্রামটা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? তার জন্য আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টের, একটা সার্কিটের যে কম্পোনেন্টগুলো থাকে, সেই কম্পোনেন্টের প্রত্যেকটা সিম্বল ওয়ান বাই ওয়ান আমাদের সেগুলা ড্র করে শিখে রাখতে হবে। যখন তোমরা কখনো বা কোনো একটা আনসারের সঙ্গে সেই সার্কিট ডায়াগ্রাম ড্র করবে, তখন সেই সিম্বলগুলো তোমরা অবশ্যই সিম্বল আকারে, অর্থাৎ অ্যাকচুয়াল ড্র না করে সিম্বল আকারে ডায়াগ্রামের মধ্যে পুট করে দেবে, তাহলে তোমাদের সময়ও কম লাগবে, ঠিক আছে? তাহলে তোমরা কম্পোনেন্টসগুলো কী কী আবার একটু বলে দিই, যেমন সেল, বাল্ব, ওয়্যার,
সুইচ, এগুলো বেসিক্যালি একটা ইলেকট্রিক সার্কিটের কম্পোনেন্টস। ওকে, তো বই আরও পড়বে, আরও ডিটেলস পাবে। নেক্সট আমরা যাব আরেকটা টপিকে, সেটা হচ্ছে সেল অর ব্যাটারি। এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক, যে ইলেকট্রিসিটি চ্যাপ্টার যখন তোমরা পড়বে, সেল এবং ব্যাটারির সম্বন্ধে যদি তোমরা না জানো, তাহলে কিন্তু এই ক্ষেত্রে তোমাদের একটা পয়েন্ট অজানা রয়ে গেল। তো সেল কি, ব্যাটারি কি, অবশ্যই তোমাদের ভালো করে জানতে হবে। তো বেসিক্যালি যখন আমরা সেল জিনিসটা বলবো, যেটা আমরা কোর্স বলে জানি, সেল হচ্ছে দ্য সোর্স অফ এনার্জি, অর্থাৎ ইট ইজ এ সোর্স অফ এনার্জি। এখান থেকে আমরা ইলেকট্রিক এনার্জি পাই। কিভাবে? সেই সেল, যে ছোট সেলগুলো থাকে, সেই সেলের মধ্যে কিছু কেমিক্যাল থাকে। সেই কেমিক্যালগুলো যখন রিয়াকশন হয়, তখন সেখানে সেই এনার্জি তৈরি হয়। সেই এনার্জিটি আমরা সেল থেকে পাচ্ছি। দ্যাটস ওয়াই উই কল সেল ইজ এ সোর্স অফ এনার্জি। সিম্পল ডেফিনেশন, এর বেশি কিছু লাগবে না। এবার সেল সম্বন্ধে তোমাদের আরেকটু জানতে হবে, সেলের মধ্যে কয়টা টার্মিনাল থাকে, সেই টার্মিনালগুলোর মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটাও তোমাদের আইডেন্টিফাই করে শিখতে হবে। তো ইট হ্যাজ টু টার্মিনালস, ওয়ান ইজ পজিটিভ অ্যানাদার ইজ নেগেটিভ। ঠিক আছে, তো আমরা যখন একটা সেলকে সিম্বল হিসেবে ব্যবহার করব, তখন এখানে আমরা দেখবে তোমাদের সেলের সিম্বল আঁকার সময় একটা লঙ্গার লাইন থাকে আর একটা শর্টার লাইন থাকে। তাহলে এখানে লঙ্গার লাইন আর শর্টার লাইন দেওয়ার মানে কি, বা আমরা কেন সিম্বলের মধ্যে লঙ্গার লাইন অথবা শর্টার লাইন ব্যবহার করব? তো এখানে লঙ্গার লাইন যে দেওয়া হয় সেটা হচ্ছে পজিটিভ টার্মিনালকে বোঝানোর জন্য, আর যে শর্টার একটা লাইন থাকে, ছোট লাইন, সেটা আমরা দেওয়া হয় নেগেটিভ টার্মিনালকে বোঝানোর জন্য। যদি আমরা কোনো কারণে প্লাস অথবা মাইনাস দিতে ভুলে যাই, যেন আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি হুইচ টার্মিনাল ইজ পজিটিভ অর হুইচ টার্মিনাল ইজ নেগেটিভ। দ্যাটস ওয়াই আমরা যখন একটা চিহ্ন ড্র করবো সেলের বা কোষের, তখন আমরা একটা লঙ্গার একটা শর্টার লাইন রাখবো পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালকে বোঝার জন্য। ক্লিয়ার? নাও কাম টু দ্য নেক্সট পয়েন্ট, এটা হচ্ছে ব্যাটারি। এবার ব্যাটারি জিনিসটা কি, দেখো পরীক্ষায় আসবে, হোয়াট ইজ সেল, হোয়াট ইজ ব্যাটারি, শর্ট কোয়েশ্চন তোমাদের এগুলো পরীক্ষায় থাকবে, দেখবে। ব্যাটারি কি জিনিস দেখো, যখন আমরা একটা সেলের সঙ্গে আরও কয়েকটা সেল, দুটো বা তিনটে বা চারটে, টু অর মোর সেলস যখন আমরা কানেক্ট করে নিই, তিন চারটা সেল যখন বা কোষ যখন আমরা একটা সমন্বয় বানিয়ে নিই, তখন সেটাকে বলা হয় ব্যাটারি। দ্যাট মিনস when two or more cells are joined or connected together, that is called battery. Clear? তো এখানে সেল, মোর দেন ওয়ান সেলস, দ্যাট ইজ দ্য ব্যাটারি। এই কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে। পাশাপাশি এই টপিক থেকে আরেকটা শর্ট কোয়েশ্চন তোমাদের আসতে পারে, সেটা হচ্ছে রাইট ইউজেস অফ সেল। সেল আমরা স্পেশালি কোথায় কোথায় ব্যবহার করি সেটা তোমাদের শিখতে হবে। দেখো সেল কোথায় ব্যবহার হয় তার এক্সাম্পল তোমাদের ঘড়ি আছে, যেমন টিভি রিমোট, টর্চ লাইট, আরও অনেকগুলো ডিভাইস আছে আমাদের ঘরে, যেটা আমরা সচরাচর প্রত্যেক দিনই বা আমাদের ডেইলি লাইফের মধ্যে এগুলো ব্যবহার হয়। সেগুলোর মধ্যে এই ছোটো ছোটো কোর্সগুলো ব্যবহার হয়ে থাকে। এর মধ্যে মোস্ট এক্সাম্পল যেটা আমরা দেখতে পাই, রিমোট কন্ট্রোল, এটা টিভি রিমোট হতে পারে, মিউজিক সিস্টেমের রিমোট হতে পারে, বা অ্যানাদার কোনো রিমোট হতে পারে, সেখানে থাকবে কোর্স থাকবে, সেল থাকবে। আর হচ্ছে টর্চ লাইট, যদিও আমরা টর্চ লাইট এখনো কম ব্যবহার করি, সব ইলেকট্রিক চার্জের উপরে চলে। তো সেল, ব্যাটারি, ইউজেস অফ সেল, এই কতগুলো কোশ্চেন তোমরা ঘরে স্টাডি করবে। যাচ্ছে আমি নেক্সট আরেকটা টপিক, সেটা হচ্ছে সার্কিট। এখন যেটা আমাদের ইম্পর্টেন্ট টপিক, সার্কিট সম্বন্ধে তোমাদের অবশ্যই বুঝতে হবে, যেটা বলে আসলাম কিছুক্ষণ আগে, যে আমাদের চলার যেমন একটা পথ লাগে, ইলেকট্রিসিটি চলারও তার একটা পথ লাগে। তো ইলেকট্রিসিটি যে পথে চলে সেই পথটাকে আমরা বলি সার্কিট অথবা বর্তনী। তাহলে সার্কিট, হোয়াট ইজ সার্কিট, এরকম একটা কোশ্চেন তোমাদের স্কুলে আসতে পারে। তো সেক্ষেত্রে দ্য পাথ অফ ইলেকট্রিসিটি ইজ নোন এজ সার্কিট। তোমরা একটা এই লাইনটি তোমরা লিখবে, শিখবে, দেখবে তোমাদের আর ভুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। নিজের সঙ্গে তুলনা করে শিখবে, কোনো একটা এক্সাম্পলের সঙ্গে তুলনা করে শিখবে। নেক্সট যেটা আমরা যাব, সার্কিট কীভাবে ড্র করতে হয়। আবার সার্কিটের মধ্যেও কিছু পার্ট আছে, সবগুলো তোমার সার্কিট কিন্তু সুইচ অন থাকে না বা সুইচ অফ থাকে না। এখানে সার্কিটের মধ্যে যে সুইচটা ব্যবহার করা হয়, যদি সুইচটা অন অবস্থায় থাকে তাহলে তুমি ধরবে সেটা হচ্ছে ক্লোজ সার্কিট, আর যদি সুইচটা অফ অবস্থায় থাকে সেটাকে তুমি কনসিডার করবে ওপেন সার্কিট। ঠিক আছে, তো এখানে ক্লোজ সার্কিট
আর ওপেন সার্কিট এটা নিয়ে একটা কোশ্চেন পরীক্ষায় আসছে যে হোয়াট ডু ইউ মিন বাই ওপেন সার্কিট, হোয়াট ডু ইউ মিন বাই ক্লোজ সার্কিট। জাস্ট বেসড অন দ্য সুইচ অন অর সুইচ অফ ইউ ক্যান রাইট দ্য আনসার। তো পুরো সার্কিটের মধ্যে শুধু লিখবে যদি সুইচ অন থাকে সেটা হচ্ছে ক্লোজ, সুইচ যদি অফ থাকে সেটা হচ্ছে ওপেন সার্কিট। ক্লিয়ার? তো এটা কিন্তু পরীক্ষায় আসবে। হোয়াট ইজ সার্কিট, ড্র এ সিম্পল ডায়াগ্রাম অফ দ্য সার্কিট, তারপর হোয়াট ডু মিন বাই ক্লোজ সার্কিট, হোয়াট ডু মিন বাই ওপেন সার্কিট। দিস আর দ্য সাম ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন্স সার্কিট থেকে। নেক্সট যাব আমরা বাল্ব অ্যান্ড ফিলামেন্ট। এখানে দেখো বাল্ব ফিলামেন্ট দুইটা কিন্তু একটার সঙ্গে কানেক্টেড, অর্থাৎ বাল্বের ভিতরে সরু একটা তার থাকে, ঠিক আছে, যে তারটা জ্বলে উঠে যখন আমরা সার্কিটের মধ্যে সেই বাল্বটাকে প্লেস করে সুইচ অন করি তখন সার্কিটটা কিন্তু ক্লোজ হয়, অর্থাৎ ইলেকট্রন অর ইলেকট্রিসিটি ফ্লো হতে শুরু করে। যখন সেই ইলেকট্রিসিটি ওয়্যার দিয়ে ফ্লো হয়ে সেই বাল্বের ভিতরে থিন একটা ওয়্যার থাকে যাকে বলা হয় ফিলামেন্ট। সেই থিন ওয়্যারটার মধ্যে যখন ইলেকট্রিসিটি ফ্লো হয় তখন সেখানে সে বাধাপ্রাপ্ত হয়। সে বাধাপ্রাপ্ত হয়ে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ হয়, যার ফলে তাপ এবং আলো উৎপন্ন হয়। সেটাকে আমরা বলি দ্য বাল্ব ইজ গ্লোয়িং। হোয়েন ইউ সুইচ অন দ্য বাল্ব উইল গ্লো, অর্থাৎ সুইচ অন করলে কিন্তু সেই ঘটনাটা ঘটবে। তো বাল্বের ভিতরে যে ফিলামেন্টটা থাকে সেই ফিলামেন্টটা একটা স্পেশাল তার দিয়ে বানানো হয়, যার মধ্যে কিছু স্পেশালিটি থাকে, অর্থাৎ এটা সহজে এটা ভাঙবে না বা অনেকটা হিট সে সহ্য করতে পারবে। তার মধ্যে এই কতগুলা অ্যাবিলিটি থাকে, স্পেশাল অ্যাবিলিটি। সেই মেটালটা বা ধাতু বা যে ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করি সেটা হচ্ছে টাংস্টেন। তো এখানে এই যে টাংস্টেন ম্যাটেরিয়ালটা, এটার উপর একটা শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষা থাকতে পারে যে বাল্বের ফিলামেন্ট কোন পদার্থ দিয়ে তৈরি করা হয় বা কোন ধাতু থাকে এখানের মধ্যে, সেটা তোমরা আনসার হবে টাংস্টেন। তো টাংস্টেন কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ম্যাটেরিয়াল যার মধ্যে অনেকটা হিট সে গরম হলেও সে মেল্ট হয় না। আচ্ছা, এবার এই বাল্বের মধ্যে কোনো কারণে যদি সেই ফিলামেন্টটা ব্রেক হয়ে যায় তখন আমরা বাল্বটাকে কি বলবো? আর তখন কি বাল্বটাকে সুইচ অন করলে জ্বলবে? তোমরা লক্ষ্য করে দেখবে প্র্যাকটিক্যালি এগুলো স্কুলে তোমাদের করিয়ে থাকে, দেখবে যদি ফিলামেন্ট ভাঙা থাকে বা ব্রেক থাকে, ব্রোকেন হয়, তাহলে দেখবে সুইচ অন করার পরও ফিলামেন্ট কিন্তু জ্বলছে না বা বাল্ব কিন্তু গ্লো হচ্ছে না। তখন সেই বাল্বটাকে বলা হয় ফিউজ বাল্ব। অর্থাৎ পরীক্ষায় তোমাদের একটা আসতে পারে হোয়াট ডু মিন বাই ফিউজড বাল্ব। সেটা হচ্ছে when the bulb gets fused means its filament is broken. ফিলামেন্ট যদি ব্রোকেন হয় তাহলে সেটাকে তুমি বলবে ফিউজ বাল্ব অ্যান্ড ইট উইল নট গ্লো দো ইউ সাপ্লাই দ্য ইলেকট্রিসিটি। আমরা সুইচ অন করে ইলেকট্রিসিটি সাপ্লাই করলেও সেটা কিন্তু গ্লো হবে না ডিউ টু দ্য ব্রোকেন পার্ট অফ দ্য ফিলামেন্ট, ইজন্ট ইট? তো এখানের মধ্যে বাল্বের মধ্যে যে থিন ওয়্যারটা থাকে, অর্থাৎ এখানে একটা কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন তোমাদের থাকবে এগুলো পরীক্ষায়, যে হোয়াট ইজ ফিলামেন্ট। যদি এরকম কোনো কোশ্চেন আসে সেক্ষেত্রে তোমরা লিখবে ইন দ্য বাল্ব দেয়ার ইজ এ থিন ওয়্যার কল দ্য ফিলামেন্ট হুইচ গ্লো হোয়েন ইলেকট্রিক কারেন্ট পাসেস থ্রু ইট। যখন এটার মধ্যে ইলেকট্রিক কারেন্ট পাস হয় তখন এটা গ্লো হয় অ্যান্ড দ্যাট ইজ কল্ড ফিলামেন্ট অফ দ্য বাল্ব। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে হোয়াট ডু মিন বাই ফিউজড বাল্ব। তাহলে তোমরা আনসারটা কীভাবে দেবে? তো সেক্ষেত্রে তোমরা এটা বলতে পারবে হোয়েন দ্য bulb gets fused অথবা when the filament of the bulb is broken then it is called fused bulb। ঠিক আছে, তাহলে এখানে আনসারটা তোমরা এভাবে সাজিয়ে নেবে যে when the filament of the bulb is broken then it is called fused bulb, isn't it? তো এইভাবে তোমার এই কোশ্চেন আনসারটা তোমরা দিতে পারবে। নেক্সট যে কোশ্চেনটা আসবে যে কোন ম্যাটেরিয়াল হুইচ ম্যাটেরিয়াল ইজ ইউজ টু মেক দ্য ফিলামেন্ট অফ দ্য বাল্ব, isn't it? তো এখানে ভেরি সিম্পল অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রায় এটা পরীক্ষায় তোমাদের আসে। তো এখানে টাংস্টেন ইজ দ্য ম্যাটেরিয়াল হুইচ ইজ ইউজ টু মেক দ্য ফিলামেন্ট অফ দ্য বাল্ব। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো আলোচনা করেছি সেই টপিকগুলো তোমরা ভালো করে ঘরে স্টাডি করবে এবং বই টেক্সট বইটা ভালো করে পড়বে, তাহলে তোমাদের আরও অনেক কিছু মনে রাখতে পারবে বা জানতে পারবে। ঠিক আছে, তো ক্লাস আমি আজকের পার্ট এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে।